সম্প্রতি বন্ধ ঘোষণা করা এস আলমের ৮ প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ বা ফ্রিজ করতে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ৩০ ডিসেম্বর সোমবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর মহাব্যবস্থাপক বরাবর এই চিঠি দিয়েছে দুদক। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। দর্শক, এসব নিয়ে এখনকার টিবিএস নিউজ আপডেট, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। গত ২৪ ডিসেম্বর চট্টগ্রামে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের ৮টি কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কারখানাগুলো হলো চিনি প্রক্রিয়াজাত কারখানা এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, ইস্পাতের পাত প্রক্রিয়াজাত কারখানা এস আলম কোল্ড রোল্ড স্টিলস ও ইনফিনিটি CR স্ট্রিপ ইন্ডাস্ট্রিজ, ঢেউটিন সহ ইস্পাত পণ্য তৈরির কারখানা এস আলম স্টিল, এস আলম কোল্ড রোল স্টিলস নফ, চেমন ইস্পাত ও গেলকো স্টিল এবং ব্যাগ তৈরির কারখানা এস আলম ব্যাগ লিমিটেড। গত ২৫ ডিসেম্বর থেকে এসব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দুদক সূত্রে জানা যায়, এস আলম গ্রুপভুক্ত এ ৮টি প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত হিসাবগুলোতে বিদ্যমান অর্থ যে কোনো সময় স্থানান্তর করা হতে পারে। সেজন্য এসব প্রতিষ্ঠানের নামে বিভিন্ন তফসিলি ব্যাংকে পরিচালিত হিসাবগুলো অবরুদ্ধ বা ফ্রিজ করতে BFIU-কে চিঠি দেওয়া হয়েছে। এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে $1 বিলিয়ন পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগে গত ১৯ ডিসেম্বর এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের ১২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ বা ফ্রিজ করার নির্দেশ দেন আদালত। এসব ব্যাংক হিসাবে ২২,৬৫,৪৯,১৯০ টাকা রয়েছে। এই টাকা তোলা যাবে না, তবে হিসাবগুলোতে টাকা জমা করা যাবে। দর্শক, এই ছিল এখনকার টিবিএস নিউজ আপডেটস। আর সংবাদের বিশ্লেষণ জানতে টিবিএস এর সাথেই থাকুন।